খলিফার আদালতে হস্তান্তর করলো। বর্তমান সময় হলে হত্যাকারী কি জীবিত এখান থেকে যেতে পারত কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যেতে পারত? আচ্ছা, ইসলামী শরীয়ত আমার এখন মৃত্যুদণ্ড কার্যকর করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের দুঃখ প্রকাশ করলেন। আর তৎকালের সিস্টেম এটা ছিল, যেই হত্যাকারী যাকে হত্যা করত তার হত্যাকারীর যেই শাস্তি সেটি হলো মৃত্যুদণ্ড। যুবককে জিজ্ঞেস করা হলো, কেন তুমি ওনাকে পাথর মারলে? যুবক বলল, অনিচ্ছাকৃতভাবে পাথর মেরেছিলাম, হত্যা কর। তর্কাতর্কির এক পর্যায়ে, বাদ অনুবাদের এক পর্যায়ে যুবক একটি পাথর ছুঁড়ে মারলেন ওই মধ্যবয়সী লোকটির দিকে। ঘটনাচক্রে পাথরটি ওই লোকটির মাথায় লাগলো। যখন মাথায় আঘাত করলো, মাটিতে লুটে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে লোকটি ইন্তেকাল করলো, মারা গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মারা গেল, তখন তার ছেলেরা সংবাদ পেল তার বাবাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। আমি ঘটনা সংক্ষেপ করছি যেহেতু আমাদের জুমাতে সময় কম। ছেলেরা আসলো, এসে ওই হত্যাকারী যুবককে পাকড়াও করলো, ধরলো। ধরার পরে এই ছেলেরা খলিফার হাতে হস্তান্তর করলো। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই দেশের বর্তমান এবং পূর্বের পরিস্থিতির আলোকে যদি কোনো গ্রামে এরকম ঘটনা পরিলক্ষিত হতো বা ঘটত, তাহলে ছেলেরা যেরকম তৎকালে তৎসময়ে বাবার হত্যাকারীকে খলিফার আদালতে হস্তান্তর করলো, বর্তমান সময় হলে হত্যাকারী কি জীবিত এখান থেকে যেতে পারত কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যেতে পারত? আচ্ছা, ইসলামী শরীয়ত আলোকে হত্যাকারীর যেই শাস্তি সেটি হলো মৃত্যুদণ্ড। যুবককে জিজ্ঞেস করা হলো, কেন তুমি ওনাকে পাথর মারলে? যুবক বলল, অনিচ্ছাকৃতভাবে পাথর মেরেছিলাম, হত্যা করা আমার নিয়ত ছিল না। এই পরিভাষায় একটা বিষয় আছে যেটাকে বলা হয় কতলে খাতা। যুবক উদ্দেশ্য করেছিল, আমি ভুলবশত রাগের বশবর্তী হয়ে পাথর মেরেছি, তাকে হত্যা করার উদ্দেশ্যে নয়। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক যেই আপিলটা করলো, ডিভিশনটা করলো, এটার আলোকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ছেলেদেরকে বলল, তোমরা কি চাও? বলে, আমরা তার মৃত্যুদণ্ড চাই। আমাদের বাবাকে কি করলো? যেহেতু সে হত্যা করেছে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আইন নিজের হাতে তুলে নিয়েছে না খলিফার হাতে দিয়েছে? খলিফার হাতে হত্যাকারীকে তুলে দিয়েছে। এই বিষয়গুলো শিক্ষণীয় আছে, আমরা ইসলাম থেকে শিক্ষা নেই না। আর আমরা বললে আমাদেরকে বলা হয় দালাল। আচ্ছা, যুবক বলল, ঠিক আছে খলিফা, যেহেতু ইসলামী আদালতে আমার মৃত্যুদণ্ড হত্যা করার কারণে হয়েছে, তা আমি এটা মাথা পেতে নেব। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি একটু আপনার কাছে সময় চাই। সেটি হচ্ছে, আমার অনেকগুলো টাকা ঋণ আছে, আমি এই ঋণগুলো পরিশোধ করে আবার এখানে আসব, মৃত্যুদণ্ড আমি মাথা পেতে নেব। তো তুমি যাইবা, সিকিউরিটি কি? তোমাকে কিভাবে ছাড়তে পারি? তোমার জিম্মাদার কে হবে? কে তোমার জিম্মাদারি নিবে? তখন ওই মজলিসে, ওই বৈঠকে প্রখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরবেশ সাহাবী, দুনিয়া বিমুখ একজন সাহাবী আবু যর বললেন, ইয়া আমির আল মুমিনিন, এই যুবকের জিম্মাদারি আমি নিলাম। হযরত ওমর বললেন, ভালো করে ভেবে বলুন, যেহেতু যুবক যদি ফিরে না আসে, যুবকের পরিবর্তে আপনাকেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মৃত্যুদণ্ড মাথা পেতে নিব, আমি আমার মুসলমান ভাইকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। যুবকদের জিম্মাদারি মৃত্যুদণ্ডের দণ্ডিত অপরাধ আবু যর নিজের মাথার উপরে নিলেন। যুবক ঘোড়ায় চড়ে চলে গেল অচেনা গন্তব্যের দিকে, যেহেতু যুবককে আশেপাশের কেউ চিনে না। আচ্ছা, যেহেতু এই বিচারগুলো জুমার পরে করা হতো সকল মুসল্লিদের উপস্থিতিতে, চাই সেটা হত্যার বিচার হোক, জেনার বিচার হোক, মদের বিচার হোক, লুণ্ঠনের বিচার হোক, বিচারগুলো জুমার পরে হতো। নামাজ শেষ, অপেক্ষমান, যুবক আসতেছে না। হযরত আবু যর উপস্থিত। আমরা এরকম জিম্মাদারি নিলে তো আমার মতো এরকম ব্যক্তিকে এলাকা নয় দেশেও খুঁজে পাওয়া যেত না। আসে কি না আসে? অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু যুবকের কোনো খোঁজখবর নাই। সিদ্ধান্ত নেওয়া হলো এই হত্যাকারী যুবকের পরিবর্তে হত্যা করা হবে আবু যরকে। যখন হত্যা কার্যকর করবে, এই মুহূর্তে যাকে নির্দেশনা দেওয়া হলো, এই মুহূর্তে সাহাবাই কেরাম এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন ঘোড়ার পায়ের নিচ থেকে যেই ধূলিকণা উঠতে থাকে, ওরকম ধূলিকণা দূর থেকে দেখা যাচ্ছে। সবাই আশাহত পূর্বে ছিলেন, এখন আশান্বিত হলেন যে হয়তো ওই যুবকটা ফিরে আসতেছে। কিছুক্ষণের মধ্যে যুবক ফিরে আসলো, এসে বলল, আমাকে ক্ষমা করবেন, পথে আমার সমস্যা হয়েছে, আসতে দেরি হয়েছে, আমি আমার সমস্ত দানাপানা শেষ করে এসেছি, আমার এখন মৃত্যুদণ্ড কার্যকর করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের দুঃখ প্রকাশ করলেন। আর তৎকালের সিস্টেম এটা ছিল, যেই হত্যাকারী যাকে হত্যা করত তার ওয়ারিসগণ, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সেখানে উপস্থিত থাকতো। যুবকের এই ওয়াদার সৌন্দর্য দেখে, ইসলামের সৌন্দর্য দেখে ওই মৃত ব্যক্তির, হত্যাকৃত ব্যক্তির সন্তানেরা বলে উঠল, যেই যুবক এত দূর অচেনা জায়গায় চলে যাওয়ার পরে দণ্ডিত হয়ে মাথায় মৃত্যুদণ্ডের বোঝা নিয়ে আবার নিজ এলাকা থেকে ফিরে আসতে পারে, আমাদের আর বুঝার বাকি নাই। ইচ্ছাকৃত এই যুবক হত্যা করতে পারে না, আমরা তার ওয়াদা মুগ্ধ হয়ে আমাদের বাবার খুনিকে মাফ করে দিলাম। কথা বুঝে এসছে? আচ্ছা বলেন তো, এই নীতি কি